আমার মেয়ের দিকে তাকিয়ে শাশুড়ি মা আর্তনাদ করে উঠল। চোখের জল নাকের জল এক করে হাওমাও করে কাঁদছে আর বলছে, এই চাঁদের মতো মাইয়ার কথাও কেন একবার আমার স্বামী ভাবলো না? আমি চলে গেলে মাইয়ার আর কি হইব? তার কথায় বিরক্ত লাগছে, কারণ আমার স্বামী আর জায়ের এই পরিণতি হওয়ার জন্য উনার এই কান্নাই দায়ী। বারবার বড় ছেলে সন্তানের দায়িত্ব ছোট ছেলের কাঁধে চাপিয়ে দিতে গিয়ে বইয়ের দায়িত্বও দিয়ে দিয়েছে। না, তার দোষ নেই, কারণ উনি তৎক্ষণাৎ যা ভালো তাই ভেবেছিলেন। কারো দায়িত্ব নিতে গেলেই যে তার সাথে শুয়ে পড়তে হবে, এটা নিশ্চয়ই দায়িত্ববোধের তালিকায় থাকে না। ওনার থেকে মনোযোগ সরিয়ে শ্বশুরের উদ্দেশ্যে কাট গলায় জানালাম, আমি তাদের ছেলের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম এবং আজকের পর থেকে আমার সন্তানের দায়িত্ব থেকেও তাকে মুক্ত করলাম। আমি যাওয়ার পরই ডিভোর্স লেটার পেয়ে যাবে এবং অবশ্যই আজকের পর কোনোদিন আমার সন্তানের আশেপাশে যেন তাদের ছেলেকে না দেখি, কারণ আমি চাই না এমন নোংরা চরিত্রের পিতার সান্নিধ্যে আমার সন্তান বেড়ে উঠুক। সুতরাং তার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে আমি নারাজ। আর হ্যাঁ, আমার সন্তান আজ থেকে জানবে সে এতিম। তার জন্মের আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। কথাটা শোনা মাত্রই আমার স্বামী তেতে উঠল। প্রথমে সে আমাকে কিছুতেই ছাড়বে না, দ্বিতীয় আমি যদি যাই তবে অবশ্যই যেন তার সন্তানকে রেখে যাই। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমার কথার নড়চড় হতে আমি দিলাম না, আর আমাকে আটকানোর মতো পরিস্থিতি আপাতত কারো ছিল না। আমি পা বাড়াতেই আমার যা বলল, এত তেজ ভালো না। সে তো বলছে আমার সব কিছু মেনে নিয়েই সংসার করবে, তারপরেও কেন আমি এত তেজ দেখাচ্ছি? কথাটা আমার গায়ে আগুন লাগানোর মতোই জ্বলে উঠলো। কিছু বলতে না চেয়েও বলে ফেললাম, আপনার শরীরে অনেক ক্ষুধা ভাবি, আর তাই তো স্বামী মারা যাওয়ার 3 মাসের মাথায় দেবরের সাথে শুয়ে পড়লেন। কিন্তু আমার শরীরে এত ক্ষুধা নাই, তাই আমি সারা জীবন একা কাটাতে পারবো, কিন্তু সতীনের সংসার নয়। সতীন দেখে বিয়ে বসিনি, সুতরাং সতীন নিয়ে সংসার করার প্রশ্নই ওঠে না। ওটা আপনার মতো অতিরিক্ত গরম শরীরের নারীদের জন্য প্রযোজ্য। কথাটা বলে পিছু ফিরে দেখলাম না, দেখার প্রয়োজন নেই বলেই মনে করলাম, কারণ আমি বরাবরই অতীতের কালো অধ্যায় ঘাটতে অপছন্দ করি। সব ছেড়ে এসেছি আজ প্রায় 22 বছর। মেয়ের বয়স এখন 24 ছেড়ে 25-এ পড়বে। ও হ্যাঁ, আজ আমার মেয়ের বিয়ে। আজ আবারও দেখা হবে তাদের সাথে, তবে একই পরিচয় নয়, কারণ আমার মেয়ে জানে তার বাবা মৃত, আর আজ সেই মানুষেরা তার বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে তাকে দেখতে আসবে। তারা তার পূর্ব পরিচিত সম্পর্কে বেশ দূরের চাচাচাচি। হ্যাঁ, তারা বিয়ে করেছে, অবশ্য করতে বাধ্য হয়েছে। আমি আসার কয়েকদিনের মধ্যেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিলাম। এরপর নিয়ম অনুসারে আমাদের ডিভোর্স সম্পন্ন হয়। তার মধ্যেই সময়ের পরিক্রমায় আমার জায়ের পেটে থাকা আমার স্বামীর সন্তান দুনিয়ার মুখ দেখে। তারপরে আমার শ্বশুর জোর করেই বড় ছেলের বিধবার সাথে ছোট তালাকপ্রাপ্ত ছেলের বিয়ে দেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বিয়ে করার সাথে সাথেই আমার স্বামী এক্স স্বামী গায়েব হয়ে যায়। এরপর ফিরায় প্রায় 2.5 বছর, কিন্তু এর মধ্যে ঘটে যায় বহু ঘটনা। তাদের কৃতকর্ম পাড়ায় জানাজানি হয়ে যাওয়াতে আমার শ্বশুর হার্ট অ্যাটাক করে মারা যান। এটা তো হওয়ারই ছিল, তবুও কেন ভদ্রলোক এতটা কষ্ট পেল বুঝলাম না। যাই হোক, কেন জানি তাদের জন্য আমার ন্যূনতম সহানুভূতিও কাজ করে না। যোগ্য উত্তরসূরির অভাবে পারিবারিক ব্যবসায়ও ধস নামে। আর তারপর না হয় নাই বললাম। ও হ্যাঁ, আমার এক্স স্বামী ফিরে এসে তার রেখে যাওয়া ভাবি স্ত্রীর সাথেই সংসার শুরু করে এবং তাদের ঘরে এখন 4 জন সন্তান। 2টো তার বড় ভাইয়ের আর 2টো তার নিজের ঔরসজাত। শুনেছি মোটামুটি তারা ভালোই আছে, তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এক মেয়ে নিয়ে আমার সুখের শেষ নেই। মেয়ে আমার ডাক্তারি পড়ছে, জামাই একজন সফল ডাক্তার, যদিও নতুন তবুও বেশ নাম ডাক আছে। আলহামদুলিল্লাহ আমি সুখী, গলা উঁচিয়ে চিৎকার করে বলতে পারি আমি সুখী। আমি এই গল্পের মাধ্যমে আমাদের সমাজে 2 ধরনের নারীকে দেখাতে চেয়েছি। একজন যে কিনা স্বামী বিয়োগে নিজেকে এতটাই অসহায় ভাবতে শুরু করলো যে নিজ দেবরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেও সংকোচ বোধ করেনি। একবার হয়তো ভাবারও দরকার মনে করে নাই যে ওই দেবরেরও বউ আছে, বাচ্চা আছে। তার এই সহায় নেওয়ার সুযোগে সে অন্য নারীকে অসহায় করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে অন্য একটি বাচ্চার সুন্দরভাবে বাঁচার অধিকার। অপরদিকে অন্যজন ছিল সমাজের সেই নারীদের রূপ যারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না, আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনীহা প্রকাশ করে। তারা তাদের প্রতি এতটাই আত্মবিশ্বাসী থাকে যে তারা মনে করে এইসব এড়িয়ে নিজেকে ঝামেলা মুক্ত রাখাই শ্রেয়। একা জীবন কাটানো সহজ যদি নিজের প্রতি ভালোবাসা থাকে। পুরুষের দোষ এই গল্পে দিব না, কারণ যদি যা চরিত্রের নারীটি সুযোগ না দিত তবে নিশ্চয়ই দেবর নামক পুরুষটি লুফে নিতে পারত না। এতটাও সাহস হতো না সবল স্ত্রী রেখে বিধবা ভাবির দিকে নজর দেওয়ার। এক্ষেত্রে অবশ্যই দোষের ভাগ বেশি বর্তায় নারীর দিকে। আমাদের সমাজে এমন অনেক নারী আছেন যারা অন্য একজন নারীর সংসার নষ্টের কারণ।
সুখী হওয়ার জন্য পাশে যে পুরুষই থাকা লাগবে তার কোনো যুক্তিগত কারণ নেই। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো এরকম নোংরা পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে রাখতে চাইবে না। অন্তত আমি তো নাই। আমি এরকম মানুষ থেকে বহু দূরে সরে যাই। আমার কাছে এর চেয়ে সঠিক সমাধান নেই, কারণ আল্লাহর বিচার সর্বোচ্চ কঠিন আর আমি তার জন্যই অপেক্ষমান। আর যদি আসে ভালোবাসার কথা, তাহলে বলবো, জীবনে যদি কাউকে একবার মন থেকে সত্যি ভালোবাসা যায়, তারপর আর কাউকে ভালো লাগে না। ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। আর সে যদি হয় বৈধ সঙ্গী, তার অনুপস্থিতিতে যদি কারো প্রতি অনুভূতি সুরসুরি দেয়, তাহলে বুঝতে হবে দুটো বিষয়। এক, নিজের সঙ্গীর প্রতি সত্য শুদ্ধ ভালোবাসা নেই। দুই, নতুন জনের প্রতি শারীরিক মোহ, অথবা নতুন পুরাতন দুজনের প্রতিই মোহ। কারণ ভালোবাসা একবারই হয়। আমার এক্স স্বামী আর জায়ের মাঝে কোনটা ছিল সেটা আপনারাই ঠিক করে দেন। আমি অতটা জ্ঞানী নই। ধন্যবাদ সবাইকে। মন্তব্য করে আপনাদের সিদ্ধান্ত জানাতে ভুলবেন না দয়া করে। আমি জানি অনেক আপু একটু বিরক্ত হবেন এই ভেবে যে একদম গেওটিপিক্যাল ধাঁচের চিন্তাভাবনা আমার। হ্যাঁ, আপনাদের অভিযোগ সত্য, কিন্তু আমি আমার আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এই বিষয়টা অনুভব করেছি। এমন অনেক মেয়েকেই দেখেছি স্বামী নামক পুরুষের এইরকম চরিত্রের সাথে অ্যাডজাস্ট করেও বলে এই তো ভালোবাসা। আবার অনেকেই নীরবে সরে গিয়ে নিজেকে সম্মানের উচ্চ শিখরে তুলে ধরেন, হয়তো এটাই তাদের প্রতিবাদের ধরন।